11ই মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকের জীবনে চলে আসতে চলেছে বিশাল বা আমূল পরিবর্তন। অধিকাংশ ক্ষেত্রে এই পরিবর্তন পজিটিভ বার্তা নিয়ে আসবে, তবে কিছু ক্ষেত্রে সামান্য হলেও সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে মার্গী হতে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যেই জানেন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে, কিন্তু 11 মার্চের আগে অর্থাৎ বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। আর এই বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরলেই আপনাদের জীবনের বেশ কিছু পরিবর্তন সেটি কিন্তু আসতে থাকবে। মিথুন রাশি সিংহ রাশি সাপেক্ষে একাদশ রাশি, সুতরাং সবচেয়ে প্রথমেই যে জায়গায় সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে আর্থিক উন্নতি হওয়ার যোগ। সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়, কারণ সিংহ রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গা থেকেই আপনার অর্থ আসার একটি যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। এই যে কোনো জায়গা বলছি, তার কারণ হচ্ছে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, অথবা অপর কোনো মানুষের কাছ থেকে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হোক না কেন, অর্থাৎ আলটিমেট যে সমস্ত জায়গা থেকে আপনি অর্থ পাওয়ার আশা করতে পারেন সেই জায়গাগুলির থেকে অর্থ আসবে, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। তবে এখানে একটা কথা বলে রাখবো, গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। তাহলে প্রথমেই আপনার আর্থিক জায়গায় স্টেবিলিটি, এই বিষয়টি দেবগুরু বৃহস্পতির কৃপায় আসতে চলেছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের লক্ষ্য পূরণের একটা সম্ভাবনা। সেটি কিন্তু 11 মার্চ থেকে 2nd জুনের মধ্যে হতে যাচ্ছে। এই যে লক্ষ্য পূরণ, দীর্ঘদিন ধরে আপনি কোনো একটি স্বপ্ন দেখে আসছেন, সেই স্বপ্নর বাস্তবায়ন সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে হতে পারে। একাদশ ভাব থেকে আমরা কিন্তু সার্বিক সাকসেস এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, বা এই বিষয়টি হবে কি হবে না এই বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারি। তাহলে ইচ্ছা পূরণের একটি সম্ভাবনা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে আপনার জীবনে ঘটতেই পারে। এই ইচ্ছা পূরণ যে কোনো ধরনের আপনার স্বপ্ন হতে পারে, বাড়ি করা হতে পারে, বাড়িতে রং করা হতে পারে, ইনোভেশন করা হতে পারে, গাড়ি ক্রয় করা হতে পারে, কোনো ট্যুরে যাওয়া হতে পারে, অর্থাৎ আলটিমেট আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি ইচ্ছা আপনার মনের মধ্যে রয়েছে, সেই ইচ্ছা পূর্তির যোগ সেটি 11 মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে। 3 নম্বর যে জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে হঠাৎ করেই সন্তানের কাছ থেকে কোনো সুখবর এটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করার একটি সুযোগ সেটি কিন্তু 11 মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে ঘটতে যাচ্ছে। হতেই পারে সন্তান ভালো পরীক্ষায় পাশ করে গেল এবং ভালো মার্ক নিয়ে পাশ করলো, এই ধরনের সংবাদ আপনি পেতে পারেন। সন্তানের চাকরি হয়ে গেল, অথবা সন্তানের প্রমোশন হয়ে গেল, অথবা সন্তান কোনো একটি বিজনেস শুরু করলো বা বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে গ্রো করে গেল, অর্থাৎ আলটিমেট সন্তানকে নিয়ে একটা সুখবর আসার যোগ সেটি কিন্তু সিংহ রাশির জাতকদের জীবনে 11 মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে আসতে যাচ্ছে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ। এই বিষয়টি কিন্তু আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, শিক্ষার কারগ্রহ। এমন কোনো ব্যক্তি এখন আপনার বন্ধুত্ব স্থাপন করতে পারে, অথবা যে কোনোভাবে হোক এমন কোনো ব্যক্তির সান্নিধ্য আপনি পেয়ে যেতে পারেন, যার ফলে আপনার প্রবলেম সেটার একটা স্থায়ী সমাধানের রাস্তা তৈরি হতে পারে, অথবা আপনার কর্মপ্রাপ্তির একটি সুযোগ তার হাত ধরে হয়ে যেতে পারে। অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনার জীবনের মান উন্নয়ন এই বিষয়টি কিন্তু এই সময়সীমার মধ্যে ঘটার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 5 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তারা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করবেন।
সেটা দেশে হোক অথবা বিদেশে হোক, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পর্যাপ্ত সাকসেস, এই বিষয়টি কিন্তু এই সময়সীমার মধ্যে আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে জটিলতা, এই বিষয়টির নিরসন করার চেষ্টা, সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে রিলেশনশিপ তো রয়েছে, কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে রয়েছে, আগের মতো মধুরতা আর নেই, কিন্তু তার কোনো রকম কারণ আপনারা নিজেরা খুঁজে বের করতে পারছেন না। বাট 11 মার্চ থেকে 2 জুন দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির একাদশ ঘরে অবস্থান করবে এবং পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশি থেকে গুনে গেলে 5 নম্বর ঘর হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ঘর থেকে আমরা প্রেম এই বিষয়টিকে দেখব। তাহলে যখনই একাদশভাবে প্রেমের কারক গ্রহ অবস্থান করবে, তখন কিন্তু প্রেমের মধ্যে মধুরতা আনার চেষ্টা, সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। সুতরাং আপনাদের মধ্যে যদি সুন্দর সম্পর্ক দীর্ঘদিন ধরে আছে, কিন্তু বর্তমানে কোনো একটি ইস্যু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন। এখন কিন্তু আপনাদের আলোচনা একটা গঠনমূলক রাস্তায় যেতেই পারে। 7 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট মিথুন রাশি মাফ করবেন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা পেতে পারে, সেটি হচ্ছে বর্তমানে আপনাদের নিজস্ব ট্যালেন্টের সঠিক বিকাশ, এই বিষয়টি হয়ে যেতে পারে। নিজস্ব ট্যালেন্ট বলতে যেটা বলতে চাইছি, আপনি চাকরি করেন কোনো একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, কিন্তু আপনি যতটা পরিশ্রম করছেন তার 100% রেজাল্ট আপনি পাচ্ছেন না, অথবা বসের সাথে কোনো না কোনো ইস্যু নিয়ে আপনার নেগেটিভিটি এটা তৈরি হয়ে রয়েছে। আপনি টিমের লিডার, কিন্তু অপর কর্মীরা আপনাকে যথাযথভাবে সাপোর্ট করছে না, অর্থাৎ নানাবিধ একটা প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছেন। কিন্তু বর্তমানে এই যে 11 মার্চ থেকে 2 জুন সিংহরাশি কিন্তু এই জায়গাটিতে পজিটিভ রেজাল্ট আশা করতে পারে। মানুষকে নিয়ে চলার ক্ষমতা, সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। তাছাড়া বসের সাথে সুসম্পর্ক, এই বিষয়টিও আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। অর্থাৎ কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসার জায়গা, সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 8 নম্বর যে জায়গায় সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটা হচ্ছে বর্তমানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে সেটা ইনভেস্টমেন্ট হতে পারে, আপনারা চাইছেন যে কোনো একটি জায়গায়, সেটা এসআইপি হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, ব্যাংক, পোস্ট অফিস, গোল্ড, জুয়েলারি, রিয়েল এস্টেট, অর্থাৎ কোনো একটি জায়গায় ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্ট স্বল্পকালীন নয়, দীর্ঘকালীন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যাদের কাছে লিকুইড মানি রয়েছে, তারা কিন্তু বর্তমান সময়ে আপনার পছন্দের কোনো একটি স্থানে দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট করতে পারেন, তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট এবং একই রকমভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করার ট্যালেন্ট বা বুদ্ধি, সেটা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আক্ষরিক অর্থেই বর্তমান সময়ে আপনারা যে জায়গায় গেম বা যে জায়গায় অর্থ রাখবেন, সেখান থেকে ভালো প্রাপ্তির যোগ সেটি দেখতে পাওয়া যায়। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা, এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি বিষয়। আধ্যাত্মিক সচেতনতা মানে যে প্রচুর প্রচুর মাত্রায় পুজো অর্চনা করতে হবে এইরূপ বিষয় নয়। আপনাদের মনের চেতনার বিকাশ, সেটিই হচ্ছে প্রকৃত অর্থে আধ্যাত্মিকতা। আর আপনাদের চেতনার বিকাশ সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। ছোটোখাটো তীর্থ ভ্রমণ, এটাও কিন্তু বর্তমান সময়ে আপনাদের জীবনে চলে আসার প্রবল যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনার বন্ধু মহলে আপনার গ্রহণযোগ্যতা, সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। এবং সামাজিক স্তরে আপনি এমন কোনো কর্ম বর্তমান সময়ে করতে পারেন যা অপর মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা সেটিকে কিন্তু ইনক্রিজ করে দেবে। ওভারঅল এই যে 10টি পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী অবস্থায় থাকার জন্য সিংহ রাশির উপর ফেলবে, এটা আপনি তখনই 100% রেজাল্ট পাবেন যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত স্ট্রংলি থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। নাম্বার 1 যে জায়গায় আপনাকে সবচেয়ে প্রথমেই সাবধান হতে হবে, সেটি হচ্ছে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা, একটু রিসার্চ,
এটি কিন্তু আপনাদের ভীষণ রকম প্রয়োজন। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সে একাদশে যাচ্ছে। আপনাদের ইনভেস্ট করার মানসিকতা সেটি তো বর্তমানে তৈরি হবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি বক্রি বা রেট্রোগেট অবস্থায় থাকে অথবা 6, 8, 12 এই ঘরগুলির সাথে কানেক্টেড করে, সেক্ষেত্রে সঠিক ফান্ডিং আপনি চুজ করতে পারবেন না, যা আক্ষরিক অর্থে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং যারা ইনভেস্ট করতে চাইছেন তারা একটু রিসার্চ করবেন। 2 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে হেলথ ইস্যু। সেটা কিন্তু আপনাদের বর্তমান সময়ে চলে আসতে পারে, কারণ এই বৃহস্পতি একাদশভাবে থাকলেও সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। অষ্টম ঘর থেকে কিন্তু আমরা শারীরিক অসুস্থতা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে এখানে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনার হজমজনিত প্রবলেম বা লিভার ওরিয়েন্টেড সমস্যা সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ব্রিদিং প্রবলেম এটাও কিন্তু আপনাদের আসতে পারে। খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা সেটি বর্তমান সময়ে আপনাদেরকে করতেই হবে। যাদের অ্যালার্জি জাতীয় সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময়সীমাটিকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। 3 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। এই জায়গাটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। অষ্টম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি মার্গে হচ্ছে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্যাজেটস কেনার প্রতি আপনাদের আগ্রহ সেটা তৈরি হয়ে যেতে পারে। আপনার অথবা আপনার ফ্যামিলি পারপাসে কোনো মেডিকেল ইস্যু সেটা চলে আসতে পারে। আক্ষরিক অর্থে নিট রেজাল্ট আপনার অর্থ ব্যয় এই বিষয়টি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কিছুই নেই, কিন্তু তা হলেও যে জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে কোনটা প্রয়োজনীয় আর কোনটা অধিক প্রয়োজনীয় নয়, এই বোধ শক্তি আপনার তৈরি হতে হবে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা খরচের নিয়ন্ত্রণ আপনারা করতে পারেন। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি তৈরি হতে পারে। বর্তমান সময়ে আপনি এমন কোনো কথাবার্তা বলে ফেললেন বা আপনি এমন কোনো সিদ্ধান্ত আপনার সন্তানের উপর চাপিয়ে দিলেন যা আক্ষরিক অর্থে সন্তানের জন্য নেগেটিভ রেজাল্ট আনতে পারে। বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে বর্তমানে আপনি আপনার ইচ্ছা সেটি সন্তানের উপর চাপিয়ে দেবেন না। বর্তমান সময়টা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসছে এবং পরবর্তী স্টেপে সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তার ক্যারিয়ার তৈরি হতে পারে এই বিষয়টি সন্তানের সাথে উপযুক্ত পরামর্শ করুন, কিন্তু আপনার নিজের ভালো লাগে বলে আপনি তার উপর চাপিয়ে দিলেন, এই ধরনের ডিসিশন সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনার সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে আপনার ইগো, সেটি বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি ইনক্রিজ হয়ে যেতে পারে। আমিত্বের প্রকাশ এটি অনেক বেশি তৈরি হয়ে যেতে পারে। তার ফলে কিন্তু নিজেই নিজের শত্রু বৃদ্ধি করতে পারেন, অথবা আপনার কোম্পানি অথবা অফিসের নিজের শত্রু আপনি নিজেই ক্রিয়েট করে ফেলছেন। টিমওয়ার্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা আপনার ক্ষেত্রে প্রভাবিত হয়ে যেতে পারে। সুতরাং অহংকার বর্জন করতে হবে। সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা সেটি বর্তমান সময়ে আপনাদেরকে করে চলতে হবে। এই ছিল মোটামুটি সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী হলে কি ফল পেতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।